সুগা, তুই কখন আসলি এখানে? প্রথম প্রেমে পড়লে সত্যি মানুষের এমন দশা হয়, এটা তোকে না দেখলে শিওর হতে পারতাম না রে। ইয়ে ইয়ে মানে কি? ইয়ে মানে করছিস? কার কথা ভাবছিলিস এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? নিশ্চয়ই তোর বইয়ের কথা। হ্যাঁ হ্যাঁ, আমি ওর কথাই ভাবছিলাম ওকে কিভাবে বলবো আমার মনের কথাটা। ওর সাথে যে বিহেভটা আমি করেছি সেটা তো ও ডিজার্ভ করতো না। এখন ও আমার জন্যই সাফার করছে। জানি না ও আমাকে মেনে নিতে পারবে কিনা। তুই একবার যখন বুঝতে পেরেছিস তুই তেকে ভালোবাসিস, তাহলে হাল ছাড়িস না। হ্যাঁ, দোষ তোর বেশি, বাট তুই সেটা শুধরে নেওয়ার চেষ্টা করছিস। এটা দেখলে তে তোকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু ভাই, লিজার কেসটা, ওটা আমি বলতে পারছি না। লিজা যেভাবে তোর সাথে চিপকে আছে সেটা কোনো মেয়েই মেনে নেবে না। কোনো স্ত্রী মানতে পারে নিজের স্বামীকে অন্য একটা মেয়ের সাথে? সেখানে তুই তো আবার লিজাকে নিজের জিয়ে বলে রেখে দিয়েছিস। সুগা, তুই ভালোভাবে জানিস আমি কাউকে বলিনি লিজা আমার জিএফ। ও নিজেই লোককে বলে বেড়ায়, সেখানে আমি কি করতে পারি বলতো? কিন্তু তুই ঠিকই বলেছিস, এই বিষয়ে তে রাগটা করা স্বাভাবিক। আমি নিজেই তো ওকে অন্য কোনো ছেলের সাথে সহ্য করতে পারি না। ভাই, আমি তো মানতে পারছি না তুই নিজেকে অন্যের জায়গায় রেখে তার অবস্থাটা, অনুভূতিগুলো বোঝার চেষ্টা করছিস। এটাই তো চাই ব্রো। বৌদিকে তো মানতেই হবে। আমাদের এতদিনের নিরামিষ জঞ্জলকে কয়েক মাসেই বদলে দিয়েছে। ঠিক আছে, চল চল, দেরি হয়ে যাচ্ছে। এমনিতেই দেরি করে এসেছিস তুই। কোথায় ছিলে এতক্ষণ? সুগা হাসছিল এতক্ষণ, কিন্তু জাঙ্গুকের প্রশ্ন শুনে আস্তে আস্তে ওর মুখের হাসিটা মিলিয়ে গেল। আমি ওই ওই আসার পথে ভার্সিটিটা একটু ঘুরে দেখছিলাম, তাই দেরি হয়ে গেল আর কি। তুই তো এক্সাম দিতে এসেছিস, তাহলে তো তোর ভার্সিটি ভোলার কথা নয়। ছাড় না, চল ভেতরে। সুগা এগিয়ে যেতে নিলেই জাংকুক সুগার কাঁধে হাত রেখে বাধা দিলে, কথা বলেছে জিমিন। সুগা কেমন যেন নেতিয়ে পড়লো জাংকুকের প্রশ্নে। একটা ব্যর্থতার নিঃশ্বাস বেরিয়ে আসলো তার ভেতর থেকে। যার দায়িত্ব আমাকে দিয়ে গিয়েছিলি, প্রতিটা মুহূর্ত যার খবর নিয়েছিস, সে কেমন আছে জানতে চাইলি না তো একবারও? তুই কি ভেবেছিস তুই খবর নিবি অন্যদের থেকে আর আমি টেরও পাবো না? এটা হতে পারে কখনো? কেমন আছে ও? দেখ, আমার নিজের তো প্রাণের ভয় আছে নাকি? তোর প্রাণ পাখির খেয়াল না রাখলে তুই তো আমার প্রাণ পাখি ফুরুত করে দিতি। তখন আমার বাচ্চা বউটার কি হতো বল? শালা, তোরে তো প্রিন্সিপাল ম্যাডাম আপনাদের ডাকছেন। বেঁচে গেলি, চল চল। না জানি ইনি আবার কি বলবেন। লিজার বাবা যা শিখিয়েছেন তাই বলবে আর কি। ওই জন্যই তো মন চায় না যেতে। কিন্তু যেতে তো হবে। সুগা, তুমি এবার রেগুলার আসবে তো? হ্যাঁ হ্যাঁ ম্যাম। কিছু একটা করো তোমরা দুজন মিলে এবার, প্লিজ। কি হয়েছে ম্যাম? লিজার বাবা কিছু বলেছেন? হ্যাঁ, উনি ডিরেক্টর হওয়ার পর থেকে উল্টা পাল্টা বিষয়ে আমাদেরকে সাপোর্ট করতে বলছেন। ওনার মেয়ের কাজকর্মের কথা তো ছেড়েই দাও। জাঙ্কুক, তুমি বুঝতে পারছো তো আমি কিসের কথা বলছি? বুঝতে পারছি ম্যাম, আপনি চিন্তা করবেন না একদম। প্রিন্সিপাল ম্যাম ওদের কাছে এসে সুগার দিকে তাকিয়ে বলে, তুমি যে নিজের কাছে এভাবে সাফল্য পাবে তা সত্যি ভাবিনি আমি। যাক, তোমাকে সাপোর্ট করে আমি ভুল করিনি তাহলে। এবার আরো এগিয়ে যাও। এত কম বয়সে তুমি এত ভালো কাজ করছো, ভাবতেই গর্ব হচ্ছে। জাংকুকের মতো তুমিও যে নিজের পায়ে দাঁড়িয়েছো, এটা জেনে আমি খুব খুশি। সুগা প্রিন্সিপাল ম্যাডামের কথা শুনে ভয়ে ভয়ে জাংকুকের দিকে তাকালে দেখে জাংকুক নিরাকার ভাবে দাঁড়িয়ে আছে। ঝড় ওঠার আগেই পরিবেশ। এখন বাইরে গেলে বাঁচবো কিনা সন্দেহ। আপনি আমাকে বলছেন এগোনোর কথা? শেষ সুগা, তুই শেষ। তোর আর বিয়ে সব পূরণ হবে না। বাদ বাকির কথা তো ছেড়েই দিলাম। আমার নিজেকে অনেক হেল্পলেস লাগছে, বিশ্বাস করো। একজন প্রিন্সিপাল হয়ে আমি কিছুই করতে পারছি না, শুধুমাত্র পলিটিক্যাল প্রেসারের জন্য। ওরা এখন জিচাংকেও দলে টেনেছে। কি? আমি মনে মনে এটাই ভেবেছিলাম। আমি যেটা ভেবেছিলাম সেটাই সত্যি দাঁড়ালো। যাই হোক, শীত এসে গেছে। জাংকুক, তুমি তো জানোই প্রত্যেকবার আমাদের ভার্সিটি থেকে ট্যুরে নিয়ে যাওয়া হয়, এইবারও হবে। আর তুমি যেহেতু ইউনিয়ন লিডার, তাই প্লাস লাস্ট ইয়ারের দায়িত্বটা তোমার উপর। সাথে পার্টনার হিসেবে তুমি সুগাকেও নিতে পারো, সমস্যা নেই। তার আগে অনেক বড় সমস্যার সমাধান করব ম্যাম। আসছি এখন। ম্যাম, আপনি জাংকুকের সামনে কথাগুলো না বললেই পারতেন। ও তো
আমি ইচ্ছা করে বলেছি সুগা, তোমরা দুজন একে অপরকে না জানিয়ে কিছু করো না। সেখানে তোমাদের সাকসেসের বিষয়টা লুকিয়ে গেছো। যত বেশি দিন এটা লুকিয়ে রাখবে তত খারাপ হবে তোমাদের সম্পর্কটা সবটা জানার পর, যেটা আমি চাই না। যাও, সবটা মিটিয়ে নাও নিজেদের মধ্যে। তোমাদের দুজনকে একে হয়ে ন্যায়ের জন্য লড়তে হবে, কেউই একা পারবে না। ওকে ম্যাম, ঠিক আছে। জাঙ্কুক কোথায় গেল রাগের মাথায়? জিমিন, এভাবে ওখান থেকে চলে আসলি কেন? আর এরকম ভাবে কেউ কাউকে থ্যাংক ইউ বলে? তো কিভাবে থ্যাংক ইউ বলতাম? ফুল মালা দিয়ে পুজো করে থ্যাংক ইউ বলতাম? ওনাকে কে বলেছিল আমাকে বাঁচাতে? আমি পড়ে গেলে পড়ে যেতাম, তাতে ওনার কি? যত সব। ওই, কি হয়েছে তোর? সামান্য বিষয়ে এত রিঅ্যাক্ট করছিস কেন? তে কথাটা বলা শেষ করলে ব্রাইট কোথাও থেকে এসে তের হাত ধরে দাঁড়িয়ে যায়। তুই এখানে কি করছিস তে? তে হাতটা ছড়াতে যাবে, তখনই ব্রাইট তের হাতটা নিয়ে নিজের বুকের সামনে ধরলো। কি করছিস ব্রাইট? সবাই দেখছো তো নাকি? দেখুক সবাই, আই ডোন্ট কেয়ার তে। ব্রাইট, হাতটা ছাড় আমার প্লিজ। তে ব্রাইটের হাত থেকে ছাড়ানোর চেষ্টা করছে, তত বেশি ব্রাইট হাত শক্ত করে ধরে আছে। মুহূর্তে ভার্সিটির স্টুডেন্টরা যারা আশেপাশে ছিল তারা সবাই তাকিয়ে আছে। মাথাটা এত গরম হয়ে গেছে তের কিছুই করতে পারছে না। এরই মধ্যে ব্রাইট হুট করে তের আরেক হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলে, আই লাভ ইউ তে, আই রিয়েলি লাভ ইউ। প্রথম দেখাতেই আমি তোর প্রেমে পড়ে গেছি, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইড। প্লিজ আমাকে ফিরিয়ে দিস না, আমি পারবো না তোকে ছাড়া থাকতে। ট্রাস্ট মি, আমি তোর মনের মতো হয়ে থাকবো। প্লিজ তে, বোঝার চেষ্টা কর। জাঙ্কুক, উনি উনি কখন আসলেন? উনি কি ব্রাইডের কথাগুলো শুনে ফেলেছেন? ও মাই গড, মনে হয় তাই। ওই জন্য ওনার মুখটা এরকম ফ্যাকাসে লাগছে। কিন্তু আমি কি করতে পারি? আমি তো কথা বলা কমিয়ে দ্রুত বাড়িয়ে নিতে চেয়েছিলাম ওনার কথা শুনে, কিন্তু তার আগে যে ব্রাইড এমন করবে আমি কি করে বুঝবো? জাঙ্কুক ওখান থেকে চলে গেল তের দৃষ্টি সরিয়ে। জাঙ্কুকের চোখটা কেমন যেন ছলছল করছিল। না না, এটা একদম ঠিক হলো না। কালকেই উনি বারণ করলেন ব্রাইডের সাথে মিশতে, আর আজকে এমন। যতই হোক, আমি একজন বিবাহিত মেয়ে, এইভাবে একজন পরপুরুষ আমাকে স্পর্শ। কে জোর করে ব্রাইডের হাত থেকে হাতটা ছাড়তে চাইলে ও ব্রাইড না ছাড়লে ওকে বলে, হাত না ছাড়লে উত্তর পাবি না কিন্তু। কথাটা শুনে ব্রাইড হাত ছেড়ে দেয় এবং তে সজোরে একটা থাপ্পড় লাগিয়ে বলে, সাহস কি করে হলো তোর আমাকে এভাবে টাচ করার? আমি তোকে পারমিশন দিয়েছি কোনোদিন আমাকে টাচ করার? আগের দিন কোলে তুলেছিলি আমাকে হেল্প করার জন্য, তাই তোকে কিছু বলিনি ভেবেলিস না আমি তোকে কোনোদিন কোনো কিছু বলবো না। আজকের পর থেকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না তুই, না হলে এর পরিণাম ভালো হবে না। কথাগুলো বলেই জাঙ্কুক যেদিকে গেছে সেদিকে চলে গেলে জিমিন তের পিছু পিছু আসলে ওকে বলে, জাঙ্কুক জাঙ্কুক এদিকে এসেছিলেন, তুই একটু ওদিকে খোঁজ না। জাঙ্কুকটা দেখেছে পুরো বিষয়টা, তাই তো মনে হচ্ছে। জাঙ্কুককে খুঁজছেন? হ্যাঁ, আপনি জানেন উনি কোথায়? না, যতদূর জানি রেগে আছে, কিন্তু কোথায় আছে আর ঠিক কি বিষয়ে রেগে আছে বুঝতে পারছি না। আমার জন্য রেগে আছেন কেন? আপনি কি করেছেন বৌদি? বৌদি? চিন্তা করবেন না বৌদি, আমি জাঙ্কুকের বেস্ট ফ্রেন্ড, তাই পুরো বিষয়টাই আমি জানি, কাউকে বলবো না আমি। এখানে কেউ নেই, তাই বৌদি বলে ডাকলাম, না হলে তেই বলতাম। তাহলে আপনি না বলে তুমি বলবেন, আপনার থেকে বয়সে ছোট আমি। যে হুকুম বৌদিমণি। আচ্ছা, আপনি ওনাকে দেখেছেন? না, রেগে আছে, কিন্তু তুমি কি কিছু করেছো? আমি যতটুকু জানি আমার জন্য রেগে আছে। কিছুক্ষণ আগে যা যা ঘটেছে তে সুগাকে সবটা বললো। সুগা একটা ঢোক গিলে বলে, তোমার নাম্বারটা দাও, আমি তোমাকে সবটা জানাবো যদি আসতে থাকি। আজকে বোম ব্লাস্ট হবে একটা। কি বলছেন এসব? হ্যাঁ, তাড়াতাড়ি করো, ও যদি গাড়ি নিয়ে বেরিয়ে যায় সমস্যা হয়ে যাবে। এখন তুমি ওর কাছে যেও না, আমি যাচ্ছি। তে নাম্বারটা সুগাকে দিয়ে দিল। সুগা ছুটে বেরিয়ে যায় ভার্সিটি থেকে। এই যে তের তো আগের ঘটনার কথা ভেবে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তে একা দাঁড়িয়ে আছে, এমন সময় তের কাঁধে হাতের স্পর্শ পেল।